তারেক জিয়ার উপর ক্ষেপে বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা করলেন ডক্টর ইউনূস। লন্ডনে একান্ত বৈঠকের আলোচনা জাতির সামনে পরিষ্কার করতে হবে। অবৈধভাবে ফ্ল্যাট দখলের অভিযোগে টিউলিপকে দুদকের তলব। এখন ভোটের প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার চিন্তা করছে বিএনপি সহ ৩০ দলের সঙ্গে আবারও বসছে ঐকমত্য কমিশন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন, লন্ডনে তারেক জিয়ার সাথে ডক্টর ইউনূসে বৈঠক করেছিলেন। সেই বৈঠক শেষে বাংলাদেশে এসে এবার তারেক জিয়ার উপর কঠিনভাবে ক্ষেপে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং কি বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর ইউনূস যে বার্তা দিয়েছেন, বিএনপিকে কিন্তু নিষিদ্ধ করতে পারে ডক্টর ইউনূস। দর্শক, হঠাৎ করে কী কারণে ডক্টর ইউনূস বিএনপির সাথে পল্টি নিয়েছেন, আজকে এই ভিডিওতে দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অভূতপূর্ব নাটকীয় মোড়। আজ জাতির উদ্দেশ্যে দেওয়া এক সরাসরি ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হঠাৎ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা করে। এই ঘোষণায় সারা দেশে সৃষ্টি হয় আলোড়ন, বিস্ময় আর রাজনৈতিক চাঞ্চল্য। ভাষণের শুরুতেই ডক্টর ইউনূস দেশের স্থিতিশীলতা, সুশাসন এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এরপরই তিনি তীব্র কণ্ঠে বলেন, একটি দলের ব্যক্তিগত লালসা, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের কারণে আজ আমাদের এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। বিএনপি এখন আর কোনো রাজনৈতিক দল নয়, এটি হয়ে উঠেছে একটি ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক, যার নেতৃত্বে রয়েছেন তারেক রহমান। ডক্টর ইউনূস তার ভাষণে সরাসরি তারেক রহমানের নাম উল্লেখ করে বলেন, লন্ডন থেকে বসে দেশের প্রশাসনকে ভেঙে ফেলার পরিকল্পনা করা, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার ভেতরে বিভেদ সৃষ্টি করা এবং সামরিক বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাওয়ার মতো অপরাধে তারেক রহমানকে আমি একজন রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচনা করছি। তিনি আরো বলেন, তারেক রহমান বিগত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান ও কিছু আন্তর্জাতিক চক্রের সাথে গোপন যোগাযোগ রাখছিলেন। এসব তথ্য আমাদের কাছে প্রমাণ সহ রয়েছে। ডক্টর ইউনূসের ঘোষণার মাত্র ৩০ মিনিটের মধ্যেই ঢাকা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় সেনাবাহিনী ও র্যাবের যৌথ দল। অফিস থেকে উদ্ধার করা হয় একাধিক গোপন পরিকল্পনা দলিল, উচ্চ ক্ষমতা সম্পন্ন রেডিও যোগাযোগ যন্ত্র এবং বিদেশি অর্থায়নের নথিপত্র। একজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা জানান, এটি ছিল শুধুমাত্র রাজনৈতিক দল নয়, বরং রাষ্ট্রের ভেতর আরেকটি রাষ্ট্র গড়ে তোলার চক্রান্ত। আমরা সেই চক্রের ভেতর ঢুকে গেছি। ঘটনার পরপরই লন্ডন থেকে একটি ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা। ডক্টর ইউনূস নিজেই দেশে একনায়কতন্ত্র কায়েম করছেন। বিএনপিকে নিষিদ্ধ করা মানেই দেশের কোটি কোটি মানুষের কণ্ঠ রুদ্ধ করা। তবে এই বার্তা প্রচারের কিছুক্ষণ পর ইউটিউব এবং ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয়। বিএনপি নিষিদ্ধ ঘোষণার পরে নির্বাচন কমিশন থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি একটি বৈধ রাজনৈতিক দল হিসেবে আর স্বীকৃত নয়, তাই তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে এবং সব ধরনের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ নিষিদ্ধ। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলা হয়, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে ডক্টর ইউনূসের কার্যালয় থেকে জানানো হয়, দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না। রাষ্ট্রপক্ষ জানায়, তারেক রহমান ও বিএনপির শীর্ষ ২১ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসী অর্থায়ন সংক্রান্ত মামলার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে বিমানবন্দর, সমুদ্র বন্দর ও স্থলবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহমুদ হাসান বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। তবে এটি কতটা দীর্ঘ মেয়াদী এবং জনগণের কতটা সমর্থন পাবে তা সময়ই বলবে। আরেকজন সাংবাদিক মতিউর রহমান বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে জনবিচ্ছিন্ন ছিল, তবে একে একতরফা নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত দেশে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলতে পারে। রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন দুর্নীতিবাজদের এভাবেই শাস্তি দেওয়া উচিত, আবার অনেকে বলছেন এটা এক ধরনের একনায়কতন্ত্রের দিকে ধাবিত হওয়া। ডক্টর ইউনূসের এই সিদ্ধান্ত শুধু একটি রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করেনি, বরং বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করেছে। প্রশ্ন উঠেছে, এই সিদ্ধান্ত গণতন্ত্রকে বাঁচাবে না ধ্বংস করবে? লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক দেশের রাজনীতিতে কিছু সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এই বৈঠক রাজনীতিতে এক ধরনের অস্বস্তিও তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর। তিনি বলেন,
বিশেষত দুই পক্ষের প্রতিনিধি সহ বৈঠকের পরে দুই নেতার একান্ত বৈঠক রাজনীতিতে কিছু প্রশ্ন তৈরি করেছে। আগামী রাজনীতির স্বাচ্ছন্দ্যের জন্য এবং দলগুলোর অস্বস্তি দূর করতে একান্ত বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত জাতির সামনে পরিষ্কার করতে হবে। রোববার পুরনো পল্টনের অফিসে দলের সিনিয়র দায়িত্বশীলদের সঙ্গে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনাকালে চরমোনাই পীর এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি বহুদলীয় রাজনীতি। বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াই দেশের বহু সংখ্যক রাজনৈতিক সংগঠন জীবনের ঝুঁকি নিয়ে অংশ হয়েছে। আগামীর বাংলাদেশ নির্মাণে সবাইকে সমান গুরুত্ব ও মর্যাদা প্রদান করা নৈতিক কর্তব্য। লন্ডন বৈঠকের চরিত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে অবমূল্যায়নের ধারণা জন্ম দিয়েছে। বিশেষ করে নির্বাচন আয়োজনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা রকম দাবি থাকা সত্ত্বেও সব উপেক্ষা করে প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একটা সংক্ষিপ্ত সময়সীমা ঘোষণা করেছিলেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যে সময়সূচি নির্ধারণ করা হয়েছে তা একটি একান্ত বৈঠকের পরে পুনর্বিবেচনা করার যৌথ ঘোষণা দেওয়া রাজনীতিতে অস্বস্তি তৈরি করেছে। সুস্থ রাজনৈতিক সংস্কৃতি নির্মাণের স্বার্থেই এই অস্বস্তি দূর করা উচিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও পতিত ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনের ডামাডোলে সংস্কার ও বিচার যাতে আড়াল না হয় সেদিকে সরকার ও সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি। রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং থেকে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসাবে ফ্ল্যাট দখল ও পরে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে আগামী 22 জুন সকাল 10টায় সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। এজন্য ঢাকায় টিউলিপের 5টি ঠিকানায় চিঠি পাঠিয়েছে দুদক। মামলার তদন্ত কর্মকর্তা ও উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল আল মামুন স্বাক্ষরিত এক নোটিশে তাকে এ বিষয়ে তলব করা হয়। নোটিশে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক, রেহানা সিদ্দিক ও অন্যান্যরা পরস্পর যোগ সাজেশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই গুলশান 2-এর বাড়ি নম্বর 5-এ ও 5B বর্তমানে 11A 11B এর ফ্ল্যাট নং B/201 অবৈধভাবে দখল করে পরে রেজিস্ট্রির মাধ্যমে মালিকানা দেন। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন লন্ডন শেষে সফর শেষে বাংলাদেশে এসে বিএনপির উপর কঠিনভাবে খেপে গিয়েছেন ডক্টর ইউনূস। তারেক জিয়াকে হুঁশিয়ারিও দিয়েছেন ডক্টর ইউনূস, এমনকি বিএনপিকে যে হুঁশিয়ারি দিয়েছেন যে বিএনপিকে রাজনীতি থেকে আওয়ামী লীগের মতোই তাদেরকেও নিষিদ্ধ করতে পারে ডক্টর ইউনূস। দর্শক, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বিস্তারিত আপডেট দেখতে পেরেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।